Assalamu alaikum guys, আমি তানভীর and welcome to Tech Video again. আজকে আমি আরও একটা ভিডিও চলে এসেছি and আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি আপনার Ubuntu অপারেটিং সিস্টেমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা আসলে তেমন কঠিন কিছু না, আর যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন একটু সময় লাগবে। অ্যান্ড আজকে আমি সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা কোনো প্রোগ্রাম না টেনে পুরোটা দেখার চেষ্টা করেন, কারণ আজকের ভিডিওটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আপনি যদি একটা স্টেপ মিস করেন, আপনার এসকিউএল কাজ নাও করতে পারে, আপনার ওয়ার্ডপ্রেস কাজ নাও করতে পারে, আপনার ডাটাবেস কাজ নাও করতে পারে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেসের A to Z আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ফাইল এক্সট্রাক্ট করবেন, কীভাবে পিএইচপি ইনস্টল করবেন, অ্যান্ড কীভাবে আপনি আপনার ডাটাবেস ক্লিক করবেন, সাথে কীভাবে আপনি আপনার ডাটাবেস ইউজার ইউজ করবেন, অ্যান্ড কীভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। তো বেশি কথা বাড়াবো না, লেটস কন্টিনিউ দ্য ভিডিও। সো হিয়ার আই এম অন মাই স্ক্রিন। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার টার্মিনাল ওপেন করে নিতে হবে, অ্যান্ড টার্মিনালে কয়েকটা কোড চালাইতে হবে, যেগুলো আমি অলরেডি আমার ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রাখছি। সো গিয়ে চেক করে আসেন। অ্যান্ড সে কোডগুলো হচ্ছে এগুলো, জাস্ট আ মিনিট, এগুলো কাটতে দেন। সে কোডগুলো হচ্ছে এগুলো, আমি এই কোডগুলো কপি করে হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে সেখান থেকে কপি করে পেস্ট করতে পারেন, অথবা আমার ভিডিওটা ফলো করতে পারেন। তো সর্বপ্রথম যে স্টেপ সেটা হচ্ছে যে অ্যাপাচি ইনস্টলেশন। এখন বলছে অ্যাপাচিটা কী? অনেকে কিন্তু এই অ্যাপাচিটাকে অ্যাপাচা বলতে পারে বা অ্যাপাক বলতে পারে। সো যার যেটা মন চায় বলেন ভাই, আমি কিন্তু অ্যাপাচি বলবো, দ্যাটস ডাজেন্ট ম্যাটার। ওকে, তো আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে অ্যাপাচি ইনস্টল করতে হবে। অ্যাপাচিটা কি? অ্যাপাচি হচ্ছে যে আমরা যে ল্যাম্প ইউজ করবো, অ্যান্ড হচ্ছে ল্যাম্প কি? ল্যাম্প হচ্ছে সেই সিস্টেম বা এমন একটা সিস্টেম বা সেট আপ যেটার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে রান করবেন। তো সেদিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, আর সেগুলো খুব ইম্পর্টেন্ট না। তারপর যদি আপনাদের মনে হয় যে না এগুলো আমাদের জানার প্রয়োজন আছে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এগুলোর উপর আলাদা একটা ভিডিও তৈরি করবো। আজকের মূল কনসেপ্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, সো আমি সেদিকে এগোবো, আলাদা কোনো টপিক নিয়ে কথা বলবো না। তো আমাদের সর্বপ্রথম অ্যাপাচি ইনস্টল করতে হবে। সো আমরা দেখে নিই কীভাবে আগে অ্যাপাচি ইনস্টল করা যায়। তো লেটস গো টু দ্য টার্মিনাল। অ্যান্ড তার আগে আমাদেরকে আমাদের সফটওয়্যারটা আপডেট করে নিতে হবে। আপনারা জানেন কীভাবে আপডেট করতে হয়, সুডো apt-get আপডেট, তারপর পাসওয়ার্ড। অ্যান্ড আমার আপডেট কমপ্লিট হওয়ার পর আমরা যেটা করবো, আমরা অ্যাপাচি ইনস্টল করে নেবো, সেটা হচ্ছে ভার্সন 2। তো দেখতে পাচ্ছেন অ্যাপাচি ইনস্টল করার জন্য আমি এখানে কোড দিয়ে রেখেছি অ্যাপাচি ভার্সন 2। তো আমি জাস্ট থেকে কপি করে নেবো অ্যান্ড এখানে পেস্ট করে নেবো। ভাই আমি সময় বাঁচানোর সুবিধার্থে বলে আমি আগে থেকে করে রেখে যাতে আমি পরবর্তীতে কপি পেস্ট করতে পারি। অ্যান্ড আরও একটা কথা, আমার এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফাইল রয়েছে সেগুলো অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। জাস্ট আপনাদের দেখাবো বলে আমি আমার ডাটাবেসটা ক্লিয়ার করে ফেলেছি, যাতে নতুন করে ডাটাবেস ডাউনলোড করে বা ডাটাবেস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাতে পারি। তো সরি, সেকেন্ড, আমাদের অ্যাপাচি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাপাচি ইনস্টল করার পর অ্যাপাচিকে তো অ্যাক্টিভ করতে হবে, তাই না? সো অ্যাক্টিভ করার জন্য এই হচ্ছে অ্যাক্টিভেশন কোড। সো সিম্পলি কপি অ্যান্ড পেস্ট হেয়ার। সো আমার অ্যাপাচি ইনস্টল হয়ে গেছে, আই মিন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখানে অ্যাক্টিভের স্ট্যাটাস চেক করছি না, আপনার চাইলে এই কমান্ড চালায় আপনি আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। আর এইখানে একটা ব্রাউজারে আপনি লোকাল হোস্ট লিখে রান করে আপনার ইনস্টল হয়েছে কিনা সেটা কনফার্ম হইতে পারেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা অ্যান্ড অ্যাক্টিভ করা আছে অ্যান্ড আমি অলরেডি চেক করে ফেলছি, সো আমি সময় এখানে নষ্ট করতে যাচ্ছি না। দেন আমি চলে যাবো হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে এসকিউএল ইনস্টলেশন, আর এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে মাই এসকিউএল। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কিছুটা অসুস্থ, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? অ্যান্ড এখানে একটা ভুল হচ্ছে আমার, সেটা হচ্ছে ইনস্টল ওটা লিখতে ভুলে গেছিলাম। ওকে, তো এখানে আমরা যেটা করবো, এখন আমরা আমাদের মাই এসকিউএল সার্ভারটা ইনস্টল করবো। মাই এসকিউএল সার্ভার ইনস্টল করার জন্য আমাদেরকে কয়েকটা কমান্ড পেস্ট করতে হবে। সো এগুলো জানেন আপনারা কি, সো আমি বেশি কথা বাড়াবো না, জাস্ট কপি অ্যান্ড এখানে এসে পেস্ট, দেন ইন্টার। ওকে, আমার সার্ভার ইনস্টল হয়ে গেল। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে যে সিকিউর ইনস্টল করে নেবো, কপি অ্যান্ড এখানে এসে পেস্ট, দেন ইন্টার। অ্যান্ড এখানে আপনাকে যতগুলো পারমিশন চাবে সেগুলো অবশ্যই ওয়াই এর মাধ্যমে ইয়েস করতে হবে। সো আমি সবগুলো পারমিশন অ্যাক্সেস করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আবার অল ডান লেখা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন দেন আমাদেরকে যেটা করতে হবে,
আপনার চাইলে এখানে এই যে দুইটা চালা সরি আমাদেরকে এখন এসকিউএলটা এনেবল বা অ্যাক্টিভ করে নিতে হবে, সেটার জন্য আমি জাস্ট এই কোডটা কপি করবো। সরি কপি করে না হয়ে গেল, টার্মিনালে এসে পেস্ট। আমি জানি আমার এটা আগে থেকে এনেবল করা আছে, সো আমারটা অলরেডি এনেবল হয়ে গেছে। আর তারপরে যদি আপনাদের সংশয় থাকে মনে, তাহলে আপনারা এই সেকেন্ড কোডটাকে চালায় চেক করে নিতে পারেন যে আসলে হয়েছে কি না। অ্যান্ড দেন আমার থার্ড স্টেপ হচ্ছে পিএইচপি ইনস্টল করবো। এখন কথা হচ্ছে পিএইচপি কেন ইনস্টল করবো সেটা আমি সিম্পলি অ্যান্ড শর্টকাটে বলে দিচ্ছি। অ্যান্ড ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি বেসড একটি সিএনএস সিস্টেম, অর্থাৎ পিএইচপি বেসড একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড ওয়ার্ডপ্রেস রান করতে হলে অবশ্যই আপনাকে পিএইচপি লাগবে, সো আমাদেরকে পিএইচপি ইনস্টল করে দিতে হবে, অ্যান্ড সেটা অবশ্যই মাইএসকিউএলের মাধ্যমে করতে হবে। দেন তার জন্য আমি জাস্ট কোডটা কপি করবো অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিই। আচ্ছা ঠিক আছে, আমাদের পিএইচপি ইনস্টল শেষ। অ্যান্ড দেন আমরা পিএইচপির যে এক্সটেনশন ফাইলগুলো আমাদের দরকার আছে, মানে কিছু কিছু এক্সটেনশন দরকার আছে, যেমন কার দরকার আছে জিডি, তারপর সে এমবি স্ট্রিং, তারপর সে এক্সএমএল এক্সএমএল আরটিসি, সোয়াপ, আইএনটিএল, জিপ, এরকম যে আমাদের ইয়াগুলো দরকার আছে সেগুলো আমরা এখানে জাস্ট ইনস্টল করে নেব। বুঝছে? সো আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টলড, ঠিক আছে, তো এখন বেশি সময় নেয়। তারপর হচ্ছে আমাদের পিএইচপি ভার্সন চেক, আপনারা চাইলে এই কোড রান করে পিএইচপি ভার্সনটা চেক করে নিতে পারেন। দেন হচ্ছে যে অ্যাপাচি রিস্টার্ট। এখন দেখেন যেহেতু আমরা পিএইচপিটাকে আমরা করে নিছি, কী জানি বলেন, কিছু এক্সটেনশন ডাউনলোড করছেন, তো আমাদের অ্যাপাচিটাকে রিলোড করা দরকার। তো মাঝে মাঝে এরকম হয় না যে আমরা আমাদের উইন্ডো বা উবুন্টু অপারেটিং সিস্টেমে কোনো কিছু মানে নতুন করে অ্যাড করার পর আমরা সেটাকে রিস্টার্ট করি, পরে সেটাকে রিলোড করে নিই বা অ্যাক্টিভ করে নিই, তো সেটা হচ্ছে আমাদের পিএইচপি অ্যাক্টিভেশন বলতে পারেন। অ্যান্ড দেন আমাদের হচ্ছে স্টেপ 4। আমি তবে আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি, অ্যান্ড আমি আমার সংক্ষেপে যতটুকু পারতেছি আমি আমার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি আমাদের এতে কাজ চলে যাবে। অ্যান্ড দেন যেটা করতে হবে মেইন কনসেপ্ট, সেটার দিকে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার জন্য, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু ওয়ার্ডপ্রেস একটি সার্ভার, অ্যান্ড সার্ভারের জন্য এটা আমাদের প্রত্যেকের ডিভাইসে একটি নির্দিষ্ট রুট থাকে, ঠিক আছে। সেই রুটটা হচ্ছে এখানে variable/www/html, ঠিক আছে। তো আমি সেটা কপি করে নিচ্ছি, অ্যান্ড আমি সেই রুটের ভিতর ঢুকবো, এখানে পেস্ট করে দিই, আমাকে সেই রুটের ভিতর ঢোকাবে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেই রুটের ভিতর ঢুকে বসছে, ঠিক আছে। এখন সেই রুটের ভিতরে যাওয়ার পর আমাদেরকে এই কমান্ড পেস্ট করে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন আছে সেটাকে আমরা ইনস্টল করে নেবো। ওকে, পেস্ট অ্যান্ড ইনস্টল। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যে ফাইলগুলো ইনস্টল করলাম সেগুলোকে আমরা এখন এক্সট্রাক্ট করে নেব, ঠিক আছে। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা জাস্ট এই সিম্পলি এক্সট্রাক্টের কোডটা কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের ফাইল এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে যেটা বলবো, চাইলে চেক করে নেবো যে ফাইলগুলো কোথায় হয়েছে, অবশ্যই ফাইলের রুট ফাইলই এক্সট্রাক্ট হবে, ঠিক আছে। তো আমি আর চেক করতেছি না অ্যাক্টিভেশন, এখন আমরা যেটা করবো ওয়ার্ডপ্রেসকে অ্যাক্টিভেট করে দিন, ঠিক আছে। জাস্ট এখান থেকে পপে পাবো অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিন। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখানে চেক করে নিতে পারেন, সেম প্রসেস, ঠিক আছে। সো আমি আর এত হারাবো না। এখন হচ্ছে ডাটাবেস ক্রিয়েশন, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল টাইপের। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের একটা ডাটাবেসের ভিতরে ঢুকতে হবে, অথবা আমাদের এসকিউএল এর ভিতরে ঢুকতে হবে। তার জন্য জাস্ট আমাকে যে কমান্ড পেতে হবে sudo mysql -u, এরপর হচ্ছে রুট, তারপর হচ্ছে -p দিয়ে ইন্টারফেস করলে। দুঃখিত, আমার ডিভাইসে একটু প্রবলেম হওয়ার কারণে আমার সব কিছু ক্লোজ হয়ে গেছিলো। তো ব্যাপার না, আমি যেখান থেকে স্টপ করেছিলাম আবার সেখানে স্টার্ট করতেছি। অর্থাৎ লাস্ট টাইম আমি ছিলাম হচ্ছে আমার কি বলে MySQL-এর ভিতরে। সো এখন আমি আবার MySQL-এর ভিতরে আসি। সো এখন আমাদের যেটা করতে হবে, একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট সময় বাঁচানোর সুবিধার্থে এখান থেকে কপি করে দিচ্ছি ক্রিয়েট ডেটাবেস। তো ফার্স্ট অফ অল আমাকে ডেটাবেস ক্রিয়েট করবো। ডেটাবেস ক্রিয়েটের জন্য জাস্ট এই ডেটাবেসটাকে কপি করতে হবে, বেস্ট। আপনার চাইলে যেখানে ডেটাবেস নেম সেখানে আপনি যে কোনো নাম দিতে পারেন অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। আমার ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেলো অ্যাজ এ নেম ডেটাবেস, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদেরকে কপি করতে হবে হচ্ছে ক্রিয়েট ইউজার, অর্থাৎ আমার ডেটাবেসের পর একটা ইউজার ক্রিয়েট করে নেবো। অ্যান্ড দেন আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, নাইস।
সামথিং ওয়েন্ট রং, আমার ইউজার নেম নামে এটা নেমে না, সো এটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমি এই নামটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে, মানে এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমার লোকাল ইউজার, ঠিক আছে। এখানে নামটা আমি চেঞ্জ করেছি, পাসওয়ার্ডটা আমি ওভাবে রেখে দিচ্ছি। এখানে আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন, যেমন আমি যে ইউজার নেম, হ্যাঁ, এরপর হচ্ছে ডেটাবেস নেম, আপনি অবশ্যই আপনি আপনার মন মতন দেবেন, ঠিক আছে। সো ওগুলোতে আমাকে ফলো করার কোনো প্রয়োজন নাই। এখন আমাকে যেটা করতে হবে, সেই অ্যাক্সেসটাকে আমাদের দিতে হবে, মানে ডেটাবেসের অ্যাক্সেস ইউজারকে দিতে হবে। তার জন্য জাস্ট আমি এই কোডটা কপি করবো, কপি করে এখানে পেস্ট করে দেবো, অ্যান্ড এখানে জাস্ট ইউজার নেমটা চেঞ্জ করে নেবে। ওকে, জাস্ট লোকাল ওকে, লোকাল ইউজার আমি এন্টার করেছি। ওকে, আমার কাজ কমপ্লিট। এই পর্যন্ত আমার ডাটাবেস ক্রিয়েট করা শেষ, ডাটাবেসের জন্য ইউজার ক্রিয়েট করা শেষ, ডাটাবেসের অ্যাক্সেস দেওয়া শেষ, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, এই পুরো সিস্টেমটাকে ফ্লাশ করে দিতে হবে, হ্যাঁ, এই কোড ব্যবহার করে। সো আমি আমার পুরো ডাটাবেসটাকে ফ্লাশ করে দিচ্ছি, দিয়ে হচ্ছে ওকে, আমার কাজ ফুলফিল কমপ্লিট। এখন যেটা করবো, আমি এখান থেকে বেরিয়ে যাবো, এনসিতে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার কনফিগারেশন ফাইলগুলো, অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেস রান করানোর জন্য পিএইচপির কনফিগারেশন ফাইলগুলো রয়েছে, সেগুলো আমি এখন সেট আপ করে দেবো। অর্থাৎ আমি আমার ডেটাবেস ইউজার, সেগুলো হচ্ছে আমি আমার পিএইচপিতে সেট আপ করে দিয়ে আমি আমার ওয়ার্ডপ্রেসটা রান করবো, ঠিক আছে। তার আগে আমাকে ওয়ার্ডপ্রেসটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তার জন্য এই কোডটাকে কপি করে এখানে পেস্ট করে, আমার ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ করা হয়ে গেছে। দেন আমাকে যেটা করতে হবে, এই রুট ডিরেক্টরির ভিতরে ঢুকে এটাকে করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। সো আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের রুট ডিরেক্টরির ভিতরে, মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে গেছি। এখন আমাকে এখান থেকে কনফিগারেশন ফাইলটা যে রয়েছে সেটাকে অ্যাক্সেস নিতে হবে, হ্যাঁ। তো আমি এখন এখান থেকে আমার কনফিগারেশন ফাইলের অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি, জাস্ট এখানে একটা পেস্ট করে দিলাম। ওকে, আমার কনফিগারেশন ফাইলের অ্যাক্সেস নেওয়া শেষ। এখন আমি যেটা করবো, এই কনফিগারেশন ফাইলটাকে এডিট করবো। তার জন্য এটাকে কপি করে হচ্ছে এখানে যখন পেস্ট করবো, তখন একটা নতুন একটা টেক্সট এডিটর বা নোটপ্যাডের ভিতরে বা ওয়ার্ডপ্যাডের ভিতরে একটা ফাইল ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার এখন রেফারেন্স চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে wp-config.php নামে একটা ফাইল ওপেন হয়েছে, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, আমি যে এখানে ডেটাবেস নেম দিয়েছিলাম না, মনে আছে কি আপনাদের? এখানে আমাকে ডেটাবেস যখন ক্রিয়েট করেছিলাম, আমি একটা ডেটাবেসের নেম দিয়েছিলাম, প্লাস একটা ইউজারের নাম দিয়েছিলাম, একটা ইউজারের জন্য পাসওয়ার্ড সেট আপ করছিলাম। তো সেম ডিটেলগুলো আমাকে এখানে দিতে হবে। সেটার জন্য ছিল ডেমো ডেটাবেস নেওয়া ছিল, তাই না? ওকে, আমি এটা আরও চেক করে নিচ্ছি। হচ্ছে ডেটাবেস নেম। ওকে, এখানে ছিল ডেটাবেস নেম, এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আসে এখান থেকে এখানে এসে পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল রাখবেন, যদি এইখানে এই যে ডেটাবেস নেম, ইউজার নেম আর আমার টার্মিনালের ডেটাবেসের ইউজার নেম না নিলে, তাহলে কিন্তু কখনোই রান করতে পারবো না, ঠিক আছে। এখন এখানে আমার ইউজার নেম দিতে হবে লোকাল ইউজার, ঠিক আছে। এখানে একটা লোকাল হোস্ট দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ছিল আমার 12, আমি জাস্ট চেক করে নিচ্ছি, ডেমো পাসওয়ার্ড। ওকে, এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এই ফাইলটাকে আমি সেভ করবো, ঠিক আছে। সেভ করার পর আমি যেটা করবো, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। আমি তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। কারণ আমি এখানে লিখবো লোকাল হোস্ট /ওয়ার্ডপ্রেস। ওকে, এখন এবার দেখাচ্ছে সো সামথিং ওয়েন্ট রং, আমাকে এখানে আবার চেক করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে আমি হোস্টটা পুরোটা কপি করে নিচ্ছি, and then we can আবার সেভ করি, and then আমি এখানে আসি something from the white side. Oh, sorry. Database name, database password, database host, local host, open to just
then call over hand to move first sort the user it was charming in such a ones in metan open put a we share that then it was sudden. ফুল সেট আপ করা শেষ, অর্থাৎ আমি এখানে যেটা করেছি দেখাচ্ছি। আমি এখানে ডেটাবেস নেম, যে ডিবি নেমের সাথে ডেটাবেসের যে নামটা আমি ডিফাইন করেছিলাম এখানে, সেটা হচ্ছে যে ডেটাবেস নেম। এই সেমটা আমি এখানে কপি করে এনে এখানে ডেটাবেস নেমের পাশে ডেটাবেস নেম বসাই দিচ্ছি। অ্যান্ড দেন লোকাল ইউজার মানে হচ্ছে যে আমার ডেটাবেসের ইউজার কি, সেই যেটা আমি এখানে গ্রান্ট করে দিলাম সেই ইউজারটাকে আমি এখানে বসাইছি। অ্যান্ড পাসওয়ার্ডটা, ইউজারের পাসওয়ার্ড বসা দিয়ে জাস্ট এই 3টা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, বাকি যা আছে তা সেভাবেই থাকবে, কোনো অ্যাক্সেস মানে কোনো এডিট করা যাবে না। দেন আমি এখানে সেভ করে যখন আমি আমার ব্রাউজারে যাব, অ্যান্ড এখানে গিয়ে জাস্ট আমাদের লিখতে হবে post/wordpress। আপনারা যদি এই সেকশনটা বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার জন্য স্পেসিফিক একটা ভিডিও আনার চেষ্টা করবো। ধন্যবাদ। দেন এখানে ইংলিশ, এখন এখানে একটা সাইটের নাম দেবেন। সাইটের নাম কীরকম হয়, যেমন আমি আমার যে কলেজের নাম দিয়েছি ইমেজ ওয়ার্ল্ড ইনস্টিটিউট, ইউজার নেম আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেন এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, আমি আপাতত এইভাবে রেখে দিচ্ছি। কপি করে না রেখে দিই যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। ওকে, দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটাকে চেক করে আপনি জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন, দেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড শেষের দিকে একটু প্রবলেম হয়েছে বটে, তো যদি আপনারা বুঝতে না পারেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর স্পেসিফিক করে একটা ভিডিও নিয়ে আসার। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা লাইক করে যাবেন। ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সায়নারা, আল্লাহ হাফিজ।